তারা বলেছে আয়ুষ্মান ভারত যোজনায় বাস্তবায়নের ক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে, মহিলাদের জন্য বিনামূল্যে টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে, উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে, যেটা প্রধানমন্ত্রী আজ থেকে 10 বছর আগে 2016 সালে বলেছিল, এবং আয়ুষ্মান ভারত চালু করা হবে। আয়ুষ্মান ভারতের বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমাদের সকলের জানা উচিত। আমরা আয়ুষ্মান ভারত করতে দিই, আমি একদম স্পষ্টত আপনাদের বলছি, করতে দেয়নি আমাদের সরকার। তার কারণ, যদি আয়ুষ্মান ভারত বাংলায় হতো, বাংলার 10 কোটি মানুষের জায়গায় খালি সুযোগ সুবিধাটা পেত 80 থেকে 90 লক্ষ মানুষ। যাদের পাকা বাড়ি আছে, আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যদি পাকা বাড়ি থাকে, আপনি কোনো হেলথ ইন্স্যুরেন্সের কোনো সুযোগ সুবিধা পাবেন না। আপনার বাড়িতে যদি 2 হুইলার থাকে, মোবাইল স্মার্টফোন থাকে, বাড়িতে টিভি থাকে, আপনি বাড়িতে একটা পাকা দেওয়াল থাকে, আপনি সুযোগ সুবিধা পাবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করতে গিয়ে 90% লোক বাদ পড়ে যেত। এই জন্য আমরা আয়ুষ্মান ভারত দিই। স্বাস্থ্য সাথীর কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ নবীন, SC ST জেনারেল OBC সবাই পাচ্ছে, কোনো বৈষম্য নেই, কোনো বিভাজন নেই। যেন বাড়ি না থাকলে আপনি পরিষেবা পাবেন। কারোর বাড়িতে একটা পাকা দেওয়াল থাকলে সে আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবে না। স্কুটার থাকলে, মোটরসাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। তাহলে আয়ুষ্মান ভারত আমরা কেন করতে দেবো? আর আয়ুষ্মান ভারতের দুর্নীতি তো আপনারা দেখেছেন। এক একটা অ্যাকাউন্টের সাথে 7টা 8টা করে প্যান কার্ড যুক্ত ছিল। এমন এমন লোকেদের পেমেন্ট হয়েছে যারা 5 বছর 7 বছর আগে মরে গেছে। ভুড়ি ভুড়ি উদাহরণ, হরিয়ানা থেকে রাজস্থান থেকে এসছে, জনসমক্ষে রয়েছে।